বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি 2 নং সানন্দী ভূমিহীন বাজারের পূর্ব উত্তর পাশে যে শিউলিয়াগ্রাম বাজার, ওই শিউলিয়াগ্রাম বাজারের পূর্ব দিক মোহাম্মদপুরের ভিতরে যে বাংলার দৃশ্য, খালের বাংলার দৃশ্যটা আমি আজকে আপনাদেরকে দেখাতেছি। দেখতেছেন এই বাংলার কারণে আমাদের ছোটো ছোটো ছেলে সন্তান যারা স্কুল এবং মাদ্রাসায় পড়ালেখা করে, এরা স্কুল মাদ্রাসায় যাইতে বিভিন্ন সমস্যা। দেখেন এই রাস্তাগুলো দিয়ে যদি বৃষ্টি হয়, ছোট বাচ্চা না আমাদের মতো লোক কি এই রাস্তার উপর দাঁড়ানো থাকার কোনো ব্যবস্থা আছে? তাহলে আমাদের দেশে অনেক নেতাকর্মী এরা সব সময় এরা আসে কখন? যখন ভোট আসে তখন এরা আমাদের দুয়ারে দুয়ারে আসে, মানে কি ভোটের জন্য। এরা কখনো আমাদের মঙ্গল চায় নাই, এখন ভবিষ্যতেও এরা চাইবে কিনা এটা আমি জানি না। তবে আজকে আমি একটা কথা বলতে চাই, আমাদের 2 নং সানন্দ ইউনিয়নের সকল নেতাকর্মীদেরকে এবং সুবর্ণচর চরবাটা ইউনিয়নের সকল নেতাকর্মীদেরকে একটা কথা বলতে চাই, আমার এই ভিডিওকে ফলো করে আপনারা এই শিউলিয়াগ্রাম বাজারের পূর্ব সাইডে যে রাস্তার ভাঙনগুলা, যে খালের তীব্র ভাঙনে আজকে আমাদের ছেলে সন্তান এবং আমরা যারা যাতায়াতে অনেক কষ্ট করতেছি, আশা করি আমার এই ভিডিওটা আপনারা সবাই ফলো করবেন এবং আমার ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন। আর আমি আপনাদেরকে এই রাস্তার ভাঙনগুলো দেখাইতেছি। এই খালের তীব্র ভাঙনের কারণে আজকে আমাদের হাঁটা চলাতে অনেক কষ্ট হইতেছে। এই যে দেখেন, এখান থেকে হাঁটার কোনো পরিবেশ আছে? হাঁটার কোনো পরিবেশ নাই। তাহলে এই দেশে বহুত নেতাকর্মী, বহুজন এখানে আসে নেতা সেজে আমাদের কাছে শুধু ভোট 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 চাওয়ার জন্য। আর ভোটের পরে এরা আমাদেরকে ভুলে যায় এবং ভোটের পরে দেশের গ্রামের উন্নয়ন কোনটা হবে এটা তাদের মাথায় নাই। তারা ভোটের আগে আমরা তাদের বহু কিছু, ভোটের পরে আমরা কিন্তু তাদের মানে আমাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। কেন? আমরা কি মানুষ না? আমরা বাংলাদেশের নাগরিক না? আমরা এই এলাকার নাগরিক না? আমরা কি বাংলাদেশ সরকারের কাছে এবং এই দেশের সকল বুদ্ধিজীবীদের কাছে আমরা কি মানুষের কাতারে পড়ি না? যদি মানুষের কাতারে পড়ি তাহলে আজকে আমাদেরকে কেন এই হাঁটা চলার রাস্তাতে কষ্ট করতে হয়? আমাদেরকে বিভিন্ন স্পোর্টে আমরা কেন কষ্ট করতে হয়? আমাদের এলাকাতে শিক্ষা প্রতিষ্ঠান না, আমরা ওইটাতে কষ্ট করতে হয় কেন? আমাদের ছেলে সন্তান এগুলা ভবিষ্যৎ কি সুশিক্ষার কোনো প্রয়োজন নাই? বাংলাদেশ সরকার বলতেছে বাংলাদেশে সুশিক্ষায় উন্নত করতেছে। কি করতেছে? আমি তো কোনো উন্নত দেখতেছি না। কি করতেছেন আপনারা? কার জন্য আপনারা সংসদ হারালেন? যে জনগণ কষ্ট করতেছে যাদেরকে নিয়ে, এই যে দেখেন আমি সামনে আরেকটা ভাঙন দেখাচ্ছি আপনাদেরকে। এটা আজকে 2-3 বছর এই ভাঙাগুলা ওইতে আছে। এটার আজ পর্যন্ত একটা লোক এই জিনিসটা মাথায় নিয়ে নেয় যে এই কাজটা করে দিই, মানুষ হাঁটার মতন মানে কি একটা ব্যবস্থা করে দিই। আজকে দেখেন এই যে রাস্তা, এটা কোনো রাস্তাও ছিল না, এটা খাল পরিষ্কার করা মাটি। এই মাটিগুলা ভাঙ্গি বা ধীরে ধীরে যাইতে গেছে বছর পুরা অংশ চলে গেছে, আর এই বছর হালকা ছিল, মোটামুটি মানুষ হাঁটতে পারতে। এখন কি হাঁটার কোনো পরিবেশ আছে? দেখেন এগুলা খালের ভাঙনে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে বারবার এই রাস্তাঘাট, হাঁটা চলার রাস্তা থেকে আমাদেরকে বারবার বঞ্চিত করা হয়েছে। আমি এখন বলতে চাই, যদি আপনারা ভবিষ্যৎবাণী ভালো কিছু চান এবং দেশের নেতৃত্ব দেওয়ার জন্য চান, চেয়ারম্যান মেম্বার হইতে চান, তাহলে আমাদের এই জায়গাগুলো ফলো করেন। আমাদের এই জায়গাগুলোকে জায়গা বেশি না, সর্বোচ্চ আধা কিলো থেকে 3 পাওয়া কিলো হতে পারে। এই জায়গাটা আমাদেরকে হাঁটার মতো। এই দিকে আমরা 20-30 পরিবার যা আছি, এরা হাঁটাতে অনেক কষ্ট করতেছি। আমাদেরকে এই জায়গাটা করে দেওয়ার জন্য আমাদের অনুরোধ রইল। তো এই আশা করি আমার এই ফেসটা সবাই দেখবেন এবং ভিডিওটা ভালোভাবে সবাই দেখে বুঝে শুনে কমেন্টে জানাবেন, শেয়ার করে অন্যের মাঝে পৌঁছায় দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।